Assalamu alaikum. This is Taufik from Codehouse. So আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিডিও সিরিজের এটি প্রথম ভিডিও। সো আজকে আমরা একদম বেসিক একটি টপিক ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই নিয়ে কথা বলবো। সো শুরু করা যাক। সো প্রথমে আমরা দেখি এআইটা আসলে কি। এখানে লেখা আছে যে AI is a branch of computer science concerned with the study and creation of computer systems that exhibit some form of intelligence. এটা অ্যাকচুয়ালি কি মিন করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটি কম্পিউটার সিস্টেম যেটার সাম ফর্ম অফ ইন্টেলিজেন্স অর্থাৎ আহ, কিছু পরিমাণ বোধ শক্তি বা চিন্তা করার ক্ষমতা রয়েছে অনেকটা মানুষের মতো। সো বিষয়টা এভাবেও চিন্তা করা যায়। নর্মালি আমরা যখন কোনো একটি সফটওয়্যার বা প্রোগ্রাম ডেভেলপ করি, তখন আমরা কি করি? আমরা হার্ড কোড করি। আমরা কোনো একটা কাজ করার জন্য কম্পিউটারকে ম্যানুয়ালি ইনস্ট্রাকশন আর কোডের মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে থাকি। এআই ইজ নাথিং ডিফারেন্ট ফ্রম দ্যাট। এআই হচ্ছে এআইকেও আমরা একটা কাজ করতে ইনস্ট্রাকশন দিই, বাট আমরা সেই ইনস্ট্রাকশনটা কোনো হার্ড কোডিং এর মাধ্যমে দিই না। আমরা হচ্ছে ডাটার মাধ্যমে তাকে একটা কাজ করতে শিখাই। ফর এক্সাম্পল, আমরা যদি চ্যাট জিপিটির কথাই চিন্তা করি, চ্যাট জিপিটিকে আমরা যে কোনো জিনিস জিজ্ঞেস করলে, সাপোজ আমরা বললাম নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটি আর্টিকেল লেখো, সে আমাদের কি করে, সে তার মতো করে একটি সামারাইজড আর্টিকেল আমাদেরকে আউটপুট হিসেবে দেয়। সে এই জিনিসটা আসলে কোথা থেকে দিচ্ছে? আসলে তাকে অনেক হিউজ পরিমাণে ডাটা দেওয়া হয়েছে এবং সেই ডাটা থেকে তাকে একটা অ্যালগোরিদম সেট করে সেটা শিখে নিতে বলা হয়েছে। তার এক্সিস্টিং নলেজ থেকে সে আমাদেরকে আউটপুট দিচ্ছে। এখানে আরো ছোটখাটো দুটি সংজ্ঞা আছে, যেমন সিস্টেমস দ্যাট ক্যান অ্যাক্ট লাইক হিউম্যানস। এই কি করে? হিউম্যানের মতো করে কাজ করে অথবা অ্যাকশন নেয়। সো এরপর আমরা দেখি হায়ারার্কি অফ এআই, অর্থাৎ এআই এর যে ব্রাঞ্চগুলো। সো ওভারঅল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো ইন্টেলিজেন্ট সিস্টেমকেই বলা হয়। ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম হতে পারে, সেটা সেটা যে কোনো চ্যাটবট হতে পারে, দিস কুড বি এনিথিং। আর মেশিন লার্নিং এই টার্মটার সাথে আমরা অনেকটা পরিচিত। মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটি সাব ব্রাঞ্চ। এরই আবার আরেকটি সাব ব্রাঞ্চ, সেটি হচ্ছে ডিপ লার্নিং। সো এখন আমাদের মধ্যে একটা কনফিউশন যেটি খুবই কমন, সেটা হচ্ছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং। আসলে বিষয় দুটির মধ্যে খুব একটা যে তফাৎ রয়েছে, বিষয়টি তেমন নয়। একটি বড় তফাৎ সেটি পূর্বে যে আমরা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা শেখার জন্য ডাটা প্রোভাইড করি, রাইট? সো মেশিন লার্নিং এর ক্ষেত্রে ডাটা সেট কম্পারেটিভলি ছোট হয় ডিপ লার্নিং এর চাইতে। অ্যান্ড মেশিন লার্নিংটা যদি আর একটু ভাঙি আমরা, মেশিন লার্নিং এর দুইটা টাইপ হতে পারে, যেমন সুপারভাইজড লার্নিং অ্যান্ড আনসুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিংটা আমরা মেশিনকে কাইন্ড অফ বলে দিই এই ডাটার এগেনস্টে তুমি এই অ্যাকশনটা নিবা। আর আনসুপারভাইজড লার্নিংকে আমরা জাস্ট ডাটা দিয়ে দিব, সেই ডাটা থেকে মেশিন নিজের অ্যালগরিদম ইউজ করে নিজে নিজে প্যাটার্ন রিকগনাইজ করে। সো প্রোলগ বলতে একটা জিনিস বা এক টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজে ইন্টেলিজেন্সের সাথে খুবই সম্পর্কিত একটি ল্যাঙ্গুয়েজ। এখানে লেখা আছে যে প্রোলগ ইজ এ লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা নর্মালি কি করি? লজিক বিল্ড আপ করি, রাইট? সো how it differs is that আমরা নর্মালি
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা হচ্ছে কোনো একটি কন্ডিশন লিখি। এভাবে হচ্ছে আমরা লজিক বিল্ড আপ করি। এখন প্রোলগের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা হচ্ছে আ এই যে সিনট্যাক্সটি দেওয়া আছে রিলেশন অ্যান্ড এন্টিটি বা হচ্ছে আমরা হচ্ছে কিছু ফ্যাক্টস অ্যান্ড রুলস ডিক্লেয়ার করি। ওই ফ্যাক্টস অ্যান্ড রুলস এর এগেইনস্টে কোয়েরি গুলা হচ্ছে আমরা আউট। সো নেক্সট স্লাইডে যদি আমরা দেখি যে এক্সাম্পল সাপোজ হচ্ছে রাজু অ্যান্ড মহেশ এরা দুইজন যদি ফ্রেন্ড হয়, এই দুইজনের মধ্যে একটা রিলেশন হচ্ছে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস প্যারেন্থেসিস এর ভিতরে আমি রাজু মহেশ লিখতেছি। সো এই রিলেশন গুলো দিয়ে যে এই ফ্যাক্টস এন্ড রুলস দিয়ে যে আমরা হচ্ছে যে ডিক্লারেশন গুলো করতেছি এগুলো কি করতেছে, এগুলো একটা নলেজ বেস ক্রিয়েট করতেছে। ওই নলেজ বেসিসের এগেইনস্টে আমরা যখন হচ্ছে কোয়েরি করব আমরা আউটপুট পাবো। নর্মালি চিন্তা করি আমরা চ্যাট জিপিটি যখন ইউজ করি তখন আমরা হচ্ছে কোনো একটা কোয়েরি করি, রাইট? কোয়েশ্চেন করি বা কোয়েরি করি। তো কোয়েরির এগেইনস্টে সে আমাদেরকে আনসারটা প্রোভাইড করে তার নলেজ বেসের উপর ভিত্তি করে, তার কাছে যেই নলেজটা রয়েছে। সাপোজ আমরা এখানে এই যে ডিফাইন করে দিচ্ছি যে অড নম্বর প্যারেনথেসিসের ভিতরে 5 লিখতেছি, তাহলে হচ্ছে কি আসতেছে 5 ইজ এ অড নাম্বার আমাদের নলেজ বেসে অ্যাড হচ্ছে। সো এইটার এগেইনস্টে যখন আমি কোয়েরি করব আমার কোয়েরি যে ইজ তাহসান এ সিঙ্গার, রাইট? সো আমরা এখানে কি এখানে হচ্ছে যখন আমরা এই রিলেশনটা ক্রিয়েট করেছি তখন আমরা বলে দিয়েছি তাহসান ইজ এ সিঙ্গার। সো তার নলেজ বেসে আছে তাহসান একজন সিঙ্গার। সো এটার আউটপুট আমাদের কি আসবে? ইয়েস আসবে। কিন্তু অড নম্বর যখন আমরা অড নম্বরের ক্ষেত্রে যখন আমরা জিজ্ঞেস করতেছি 7 কি কোনো অড নম্বর কিনা, এটা যখন আমাদের কোয়েরি হবে তার আউটপুট আমাদের নো আসবে। কেন? কারণ হচ্ছে আমরা যখন এই রিলেশন ফ্যাক্টস ডিক্লেয়ার করেছি, ফ্যাক্টস এ হচ্ছে আমরা বলে দিয়েছি 5 একটি অড নম্বর। সো তার নলেজ বেস আছে 5 অড নম্বর, কিন্তু 7 যে অড নম্বর সেটি তার নলেজ বেসে নাই। না থাকার কারণে সে হচ্ছে আমাদেরকে আউটপুটটা দিচ্ছে না। সো আজকের ভিডিও এতটুকুই। আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি আপনাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আরো ডিটেইলড আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।